19 সালে অমিত শাহ বলেছিলেন রাজবংশী ভাষাকে সংবিধানের 8ম তফসিলভুক্ত করবেন। আপনারা জানেন প্রতিশ্রুতিতেই থেকে গেছে, এসব কিছু হয়নি। নারায়ণী সেনা, নারায়ণী ব্যাটালিয়ন গঠন করব, কত বড় সব হুঙ্কার ছিল, নারায়ণী ব্যাটালিয়ন গঠন হয়নি। 250 কোটি টাকা ব্যয়ে ঠাকুর পঞ্চানন বর্মা মিউজিয়াম তৈরি করবেন বলেছিলেন সেদিনকে বিজেপির দিল্লির নেতারা দিল্লি প্যাসেঞ্জারি করার সময়, করেননি। 2019 সালের নির্বাচনের প্রাক্কালে বিজেপির তাবৎ নেতৃত্ব জনসভা এবং সাংবাদিক সম্মেলনে বলেছিলেন আলিপুরদুয়ারে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করবেন। 2 দিন প্যান্ডেল বেঁধেছিল, ওরা শিলান্যাসটুকুও করতে পারেনি। আর এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলার বলে গেছেন, আশা পূরণ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারই করতে চলেছে। হাসিমারা বিমান ঘাঁটিতে বাগডোগরার মতো করে সাধারণের ব্যবহার উপযোগী বিমানবন্দর হবে বারবার বলেছিল কেন্দ্র, কিছু করেনি। বিধানসভায় মমতা ব্যানার্জি বলে দিয়েছিলেন জমি সহযোগিতা করছে রাজ্য, কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো উদ্যোগ নেয়নি। কালজানি ও রায়ডাক নদীর উপর সেতু নির্মাণ করবেন কে বলেছিলেন? বিজেপি নেতৃত্ব, করেননি। কারা করবে? ভোটের আগে প্রতিশ্রুতির বিষয় নয়, যা যা হবে আপনারা দেখতে পাবেন। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যা মুখে এসেছে বলে গেছিল, কিছু করেনি। চা শিল্পের উন্নয়নে 2020-21 অর্থবর্ষে 1000 কোটি টাকা বরাদ্দ, এইসব মুখে বলে গেছিল, একটা টাকাও এখানকার কোনো চা বাগান দেখতে পায়নি। কেন্দ্রীয় মন্ত্রী হাফমন্ত্রী জন বার্লা সাংসদ হিসেবে বান্দাপানি চা বাগান দত্তক নিয়েছিলেন, অথচ কোভিড মহামারী যখন চলছে, লকডাউন, একবারের জন্য সেখানে যাননি, মুখেই দত্তক নিয়েছেন, সেখানকার মানুষের জন্য কোনো কাজ করেননি। ফলে একদিকে যেমন দেশের মানুষকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে বিজেপি, বাংলার মানুষকে টাকা দেয়নি। বাংলায় যেহেতু ওরা হেরে গেছে, 100 দিনের টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ, বাংলা থেকে গত 4 বছরে 4,64,000 কোটি টাকা ট্যাক্স নিয়ে গেছে, কিন্তু বাংলার বকেয়া 1,50,000 কোটি টাকা বাংলার বকেয়া দেয়নি। বাংলার জন্য ওদের বরাদ্দ হচ্ছে উপেক্ষা। ভোটের আগে দেখা যায় দিল্লির নেতাদের, তারপরে এখন ঘন ঘন আসছে ভোট বলে, ভোট বলে, ভোট পাখি, ভোট বলে। আর ভোট ছাড়া সিবিআই, ইডি, এনআইএ, মিথ্যাচার, টাকা বন্ধ। আমাদের বক্তব্য, আপনারা সাংসদেরও তুলনা করবেন। প্রকাশ সিং বারাইক যখনই কাজের সুযোগ পেয়েছেন, বাংলার মানুষের হয়ে কাজ করেছেন, সরব হয়েছে দিল্লিতেও। এই 100 দিনের আন্দোলনের যখন দিল্লির পুলিশ ধরে বেঁধে নিয়ে যাচ্ছে, তার মধ্যে আপনাদের প্রকাশ সিং বারাইক ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল দিল্লিতে। আচ্ছা, কুচবিহারের, জলপাইগুড়ির, আলিপুরদুয়ার, আমি আলিপুরদুয়ার এখানে বসে বলছি, আপনাদের বলি, আলিপুরদুয়ারেও তো বহু মানুষ আছেন যারা 100 দিনের কাজ করে টাকা পাননি। তারা কি সবাই তৃণমূল? এ কি হতে পারে কখনো? এর মধ্যে বিজেপি থাকতে পারে, অন্য দল থাকতে পারে, কোন দল করেন না তাও থাকতে পারেন। তাহলে এখানকার সাংসদ, এখানকার মানুষের বকেয়া আদায় দিল্লিতে কি সরব হয়েছেন? সরব হননি। আবাসের জন্য সরব হয়েছেন? হননি। জলপাইগুড়িতে টর্নেডো হলো, মাঝরাতে মুখ্যমন্ত্রী, তারপরে প্রধানমন্ত্রী এলেন, তার দীর্ঘ ভাষণ, একটা শব্দ নেই, শব্দ নেই টর্নেডো এবং বিপন্ন মানুষের জন্য। ফলে এরা এখন সিএ বিপদে ফেলতে চলেছে মানুষকে। আসামের দিকে দেখুন, এরা হিন্দু মুসলমান বলছে তো, বাংলাভাষী হিন্দু পর্যন্ত বিপদে পড়ে যাচ্ছে আসামে। কোন নিঃশর্ত নাগরিকত্ব নয়। আপনি যদি সিএ এর ফর্ম ফিল আপ করেন, তাহলে প্রথম আপনাকে এটা ডিক্লেয়ার করতে হবে যে আপনি ভারতের নাগরিক নন। তা আপনি যদি ভারতের নাগরিক নন, তা আপনি সরকারি সুযোগ সুবিধা পাবেন কি করে? এ তো বিপদে ফেলে দিচ্ছে সরকার।
বিজেপি সরকার, বিজেপি দল রুটি কাপড়ার মাকান দিতে পারছে না, এবার অস্তিত্বের শিকড় নিয়ে টান দিচ্ছে, মানুষের অস্তিত্বকে চ্যালেঞ্জ করছে, বিপদে ফেলে দিচ্ছে, অন্য দেশের নাগরিকত্বের প্রমাণ চাইছে। এসবের মধ্যে মানুষ ঢুকবেন না। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বলে দিয়েছেন, যারা ভোটার লিস্টে নাম আছে, আধার কার্ড আছে, অন্যান্য নথি আছে, তারা নাগরিক। এই নাগরিকত্ব কেউ কেড়ে নিতে পারবে না। ফলে বিজেপি এখানে কিছুদিনের জন্য কিছু মানুষকে ভুল বোঝাতে পেরেছিল। যারা তৃণমূলকে ভোট আগেও দিয়েছেন, এবারও তারা তৃণমূলকেই ভোট দেবেন। কিন্তু যারা এর আগের ভোটে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছিলেন বা অন্য দলকে ভোট দিয়েছিলেন, তারা এবার তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে চলেছেন। ফলে আমাদের পার্সেন্টেজ অফ ভোট বুথ পিছু, কারণ আমরা যে উন্নয়নগুলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছে, সেগুলো কার্যত 100% পরিবারের কাছে গিয়ে পৌঁছেছে। তো 100% পরিবার যদি সেই সুবিধা পেয়ে থাকে, তাহলে ভোটও তো আমরা 100%ই চাইবো। এর মধ্যে তো কোনো দোষের কিছু নেই। যিনি কন্যাশ্রী পাচ্ছেন, যিনি রূপশ্রী পাচ্ছেন, যিনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, যার বাড়ির সামনে পাকা রাস্তা হয়ে গেছে, যিনি পানীয় জল পাচ্ছেন, তো তিনি তৃণমূল কংগ্রেসকেই তো ভোট দেবেন। ফলে আমরা বুথ পিছু সর্বোচ্চ ভোট অঙ্ক কষে আমরা আত্মবিশ্বাসী। আলিপুরদুয়ার সহ 3টে আসন সমস্ত হিসাব উল্টে, সমস্ত সমীক্ষা উল্টে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। কারণ মানুষ বুঝতে পারছেন বিজেপি কিছু দেয়নি, বিজেপি কিছু করেনি।